ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত মডেল টেস্ট একের সমাধান করব। তো এই যে মডেল টেস্ট একের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপর হচ্ছে এক কথার উত্তর, তারপর হচ্ছে যে এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, টোটাল 75 নম্বরের। এই টোটাল মিলে হচ্ছে 100 মধ্যে এখানে তোমার এই যে বহু নির্বাচন এবং যে এক কথার উত্তরগুলো, এগুলো যদি আমরা একটু এক নজর বলে দিই, যে এখানে বলা আছে প্রথমে একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? এটা হচ্ছে ঐকিক নিয়মে। তারপর 2 নম্বর হচ্ছে যে মিটু গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 85 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এটা হচ্ছে শতকরা 85 নম্বর পেল। 5/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা হচ্ছে 80%। পরে 4 নাম্বার বলছে প্রাচীন মিশরের সূর্যচন্দ্র অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো? হচ্ছে পর্যায়কালের মাধ্যমে। 5 নাম্বার কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়? এটা হলো ব্রিটিশ পদ্ধতিতে। 6 নাম্বার হচ্ছে যে বীজগণিতের জনক। বীজগণিতের জনক কে? বীজগণিতের জনক হচ্ছে, আমরা তো সবাই জানি, বীজগণিতের জনক হচ্ছে কি? মুসা আল খোয়ারিজমি। 7 নম্বর m/n সমান কত? যেহেতু ভাগের সম্পর্ক, প্রথমটা হয়ে যাবে লব, দ্বিতীয়টা হয়ে যাবে হর, অর্থাৎ ক নম্বরটা। 8 নম্বর x + 2 = 5, এটা কি? এটা হচ্ছে গাণিতিক বাক্য, সমতা, সমীকরণ সবগুলা। 9 নম্বর সমীকরণে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কেমন হয়? আসলে যোগফলগুলো সমানই হয়। তারপরে দেখবো হচ্ছে 11, বলছে আজ থেকে অনেক বছর আগে কিসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল? এটা হচ্ছে কৃষির উপর নির্ভর করে। 11 নম্বর রাশির প্রান্তবিন্দু কয়টি? রাশির প্রান্তবিন্দু হচ্ছে একটি। 12 নম্বর 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র আমরা জানি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজে 3টা বাহু আছে, 3টা কোণ আছে। 13 নম্বর বলছে আজ তোমার শ্রেণীকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, তুমি কি বলবে? একই বলবো হচ্ছে কি, একটা তথ্য। তারপর 14 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে, 6, 7, 5, 8, 12, 10, 11, 9, 13 হচ্ছে এগুলো কি ধরনের উপাত্ত? তাহলে এগুলো হচ্ছে আসলে অবিন্যস্ত উপাত্ত, কারণ এটা মানে ঊর্ধ্বক্রম মধ্যক্রম কোনোভাবে সাজানো নেই। 15 নম্বর বলছে উপাত্তগুলোর গড় কত? উপাত্তগুলোর গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তাহলে সবগুলো একত্রে যোগ করে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা আছে। এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে, গড় হয়ে যাবে হচ্ছে 9, অর্থাৎ টোটাল যোগফল হবে 81। 81 যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে এটা ভাগফল 9 হবে। এবার দেখবো হচ্ছে এক কথার উত্তর। এক কথার উত্তরের মধ্যে বলছে 16 নম্বরে যে কোনো খাবার একজন ছাত্রের 7 দিন চললে ওই খাবার 7 জন ছাত্রের কতদিন চলবে? সেম একই, একদিনই চলবে, যেহেতু একজন করে খাচ্ছে। 17 নম্বর বলছে 10টি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে? আমরা জানি 4টি কলা হচ্ছে 1 হালি, তার মানে কি 2 হালি 2টি। 18 নম্বর বলছে ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো? এটা হচ্ছে শস্য এবং পাথরের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো। 19 বলছে অ্যালজাবরা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে আলজাবর শব্দ থেকে এসেছে। 20 নম্বর বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি? বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহার। 21 নম্বর যদি আমরা লক্ষ্য করি, বলছে 2y - 1 = 5 সমীকরণের চলক কি? এটা চলক হচ্ছে, আমরা জানি চলক স্মল লেটার থাকবে x, y, z, a, b, c, d, এইগুলো হচ্ছে চলক। তো এখানে যেহেতু 2y - 1 আছে, তার মানে এখানে y হচ্ছে কি চলক। 22 নম্বর জিওমেট্রি এর বাংলায় কি বলা হয়? এটাকে বলা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি শব্দ হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির সূত্রগুলো সুবিন্যস্ত করে বিখ্যাত বই এলিমেন্টসকে রচনা করেন, এটা হচ্ছে ইউক্লিড রচনা করেন, কারণ আমরা জানি জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। 24 বলছে যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলা? এটাকে বলা হচ্ছে উপাত্ত। 25 বলছে গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত তথ্যের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয়? না, এটা বাস্তবসম্মত নয়। তো এগুলো হচ্ছে তোমার এই যে নৈর্ব্যক্তিক এবং এক কথার উত্তর। এভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 13টা থাকবে।
13×2=26 এবং সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 11টা থেকে তোমরা 10টা থাকবে, 10টা থেকে তোমরা 7টা প্রশ্ন আনসার করবা। ঠিক আছে, তো এই হচ্ছে মানে মডেল টেস্ট 1-এর যেই এক কথার উত্তর এবং কি নৈর্ব্যক্তিক উত্তরগুলো, এগুলো যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যা শুধু উত্তরগুলো বলে দিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।